গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সম্ভাবনা রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে তারা জামিন চাইলে আদালত জামিন দিতে পারেন, আবার কারাগারেও পাঠাতে পারেন। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তিতর্কে দাবি করেন, জুলাই আন্দোলনে ১৪০০ মানুষকে হত্যার নির্দেশ দেননি শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২টি মামলায় গত ৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক ও বর্তমান ২৩ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২৩ সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত ১৫ জনকে ইতোমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে, বাকি ৮ জন সাবেক সেনা কর্মকর্তা। ৮ তারিখেই তাদেরকে আমরা আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। যেটা ২২ তারিখ যেটা সবার মাথার ভিতরে ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্টের একটা কপি পাঠানো হয়েছিল। তবে ওই সেনা কর্মকর্তাদের ২২ অক্টোবর নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে। প্রসিকিউশন যদি জানতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে যে তারা তাদের নন এক্সিকিউশন রিপোর্ট এসেছেন, তখন আইনের বিধান প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানাবেন যে পরবর্তী ধাপ কী হবে। যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। কারা কর্তৃপক্ষ ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন মঙ্গলবার। যে সমস্ত চার্জ আমার বিরুদ্ধে আনিত হয়েছে সেই চার্জের যে কোনো ধারাই আমার বেলায় প্রযোজ্য না। আমার আসামিরা কোনো অপরাধ করেন নাই এবং সাক্ষ্য প্রমাণেও তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।